নমস্কার বন্ধুরা, অবশেষে প্রকাশিত হলো এসআইআর এর ফাইনাল লিস্ট এবং এই লিস্টে নাম আছে কিনা আপনি কি করে চেক করবেন? আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন খুব সহজে আপনার ফোন দিয়ে বা আপনার কম্পিউটার বা পিসি থাকলে খুব সহজে কিন্তু আপনি জানতে পারবেন যে ফাইনাল লিস্টে আপনার নাম আছে কিনা। তা কিভাবে চেক করবেন আসুন দেখে নিই। তো সবার আগে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর কমেন্ট করে জানাবেন যে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। তা চলুন দেখে নেওয়া যাক। তা চেক করার জন্য আপনাকে সহজভাবে বলে দিচ্ছি। প্রথমত আপনি গুগলে যাবেন এবং গুগলে গিয়ে টাইপ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন আমি সিম্পলি সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলাম এবং সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে এবং সেই লিঙ্কে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তা সিম্পলি আমি এই লিঙ্কে ক্লিক করলাম। তা আপনি এই কাজটা যদি মনে করেন যে আপনি মোবাইল দিয়ে করবেন, সেই মোবাইল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপটাকে অন করে নেবেন, অর্থাৎ ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন। তা দেখতে পাচ্ছেন এই পেজটা খুলতে একটু সময় লাগতে পারে, কেননা সবাই ডাউনলোড করছে, সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। তা প্রথমত দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রস চিহ্নটা কেটে দেবেন। ক্রস চিহ্নটা কাটার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু একটা স্ক্রল হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি যেহেতু পিসিতে করছি, আপনি মোবাইল দিয়ে করলে কিন্তু সেম এরকম দেখাবে। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে যে এসআইআর ড্রাফট রোল। দেখতে পাচ্ছেন এখানে যে এসআইআর ড্রাফট রোল রয়েছে এবং তারপরে রয়েছে যে ফাইন্ড ইউর নেম। তা আপনি দুটি প্রসেসের মাধ্যমে আপনি নামটা চেক করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার পুরো গ্রাম বা আপনার এলাকায় পুরোটা যে নাম লিস্টটা লোড করব, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এসআইআর ড্রাফট রোল ক্লিক করতে হবে। আর যদি মনে করেন যে আপনি আপনারটা দেখবেন, ঠিক আছে? কারো দরকার নেই, সেক্ষেত্রে এটা। তা আমি একে, একে দেখাচ্ছি, আপনি খুব সহজভাবে দেখতে পারবেন। তা প্রথমত যদি মনে করেন যে আপনি টোটাল লিস্টটা, অর্থাৎ আপনার গ্রামের টোটাল লিস্টটা আপনি ডাউনলোড করবেন, তা সেক্ষেত্রে আপনি কাজ করবেন, দেখতে পাবেন এসআইআর ড্রাফট রোল, সিম্পলি এই লিঙ্কে ক্লিক করবেন এবং ক্লিক করা মাত্র নতুন একটা পেজ খুলে যাবে এবং এটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। সেই লিঙ্কে আপনি এক ক্লিকেই কিন্তু এই পেজে আসতে পারবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন স্টেটটা অলরেডি সিলেক্ট করা রয়েছে। আপনাকে দেখতে হবে ইয়ারটাও সিলেক্ট করা রয়েছে এবং এসআইআর ড্রাফট রোল ২০২৬, ২৬ সিলেক্ট করে রয়েছে। আপনার কাজটা কি হবে? এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট রয়েছে, সিম্পলি এই ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। ডিস্ট্রিক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি আমার জেলা সিলেক্ট করছি। আপনি আপনার জেলার ইচ্ছা মতন আপনি সমস্ত জেলা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো আমি মুর্শিদাবাদ সিলেক্ট করছি, যেহেতু আমার জেলা। তারপর রয়েছে দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বলি নেম। এখানে সিম্পলি ক্লিক করবেন যে আপনার যে অ্যাসেম্বলি, অর্থাৎ আপনার যে বিধানসভা কেন্দ্র, সেটা সিলেক্ট করবেন। এখানে সমস্ত মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধানসভা রয়েছে। আপনি আপনারটা খুঁজে, খুঁজে করে নেবেন। তো আমি আমারটা করে দিলাম এবং সিম্পলি দেখতে পাচ্ছেন পাশে ল্যাঙ্গুয়েজ রয়েছে। এটা অলরেডি কিন্তু বেঙ্গলি সিলেক্ট করা থাকবে। আপনার কাজ কি হবে? এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা। এই ক্যাপচায় কিন্তু আপনাকে সঠিকভাবে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে এবং যদি কোনো ক্যাপচায় ভুল করেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা রয়েছে এবং সেই ক্যাপচা দেখে সঠিকভাবে লিখবেন। তো এখানে যা, যা রয়েছে আমি লিখে দিচ্ছি PNWCKU সিম্পলি করলাম এবং এখানে দেখতে অনেকগুলো বক্স রয়েছে, দেখতে পাচ্ছেন ১-২ করে। এখানে আপনার কাজ হবে যে আপনার যেই জায়গায়, অর্থাৎ যে স্কুলে হোক বা যেখানে আপনি ভোট দিয়েন, তার কিন্তু আপনার গ্রামের নাম লেখা থাকবে। তো এখানে কিন্তু আপনাকে খুঁজে, খুঁজে আপনার গ্রামটা বের করতে হবে। যদি এখানে না থাকে, তো আপনার কাজের পাশে দেখতে পাচ্ছেন এর জন্য রয়েছে নেক্সট করতে হবে। একটা ক্লিক করলে পরের পেজটা চলে আসবে। ঠিক আছে? এইভাবে কিন্তু খুঁজে, খুঁজে কিন্তু আপনারটা খুঁজে বের করতে হবে। পাশে নেক্সট করে কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে আপনারটা কোনটা। দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে আমার। তা সিম্পল এটাকে সিলেক্ট করলাম এবং সিলেকশন করার পরে আপনার পাশে দেখতে পাচ্ছেন এই যে নীল চিহ্ন রয়েছে, এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, অর্থাৎ যেটা আমি সিলেক্ট করলাম, সেই পিডিএফটা আমি কিন্তু লোড করতে পারবো। তো সিম্পলি আমি এটা ক্লিক করলাম এবং ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছেন সাকসেস দেখিয়ে দিল, অর্থাৎ ক্যাপচার সঠিক রয়েছে। যদি ক্যাপচার না দেয় তাহলে কিন্তু হবে না। সঙ্গে, সঙ্গে দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম দিকে আমি চলে আসি। তা চলে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে সমস্ত কিন্তু ২০২৬ এর যে এসআইআর লিস্ট দেখতে পাচ্ছেন, নির্বাচন তালিকা ২০২৬ এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে এবং বছর হচ্ছে দেখতে পাচ্ছেন ২০২৬ এবং কবে প্রকাশিত হয়েছে ১৬/১২/২০২৫, অর্থাৎ গতকালকে প্রকাশিত হয়েছে এবং এখানে তার গ্রামের নাম। এখানে কিন্তু আপনি নিজে স্ক্রল করবেন, সমস্ত লিস্ট রয়েছে পুরো গ্রামেরই। এখানে কিন্তু আপনি নামটা দেখে নেবেন। আপনার নাম যদি থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনার এসআইআর লিস্টের নাম রয়েছে, কোনো সমস্যা হওয়ার কারণ নেই। তো এইভাবে কিন্তু আপনার পরিবারে যে কোনো কারণে নামটা চেক করবেন। এবং আরেকটা কথা বলার, যেটা হচ্ছে দেখতে পাবেন এখানে কিন্তু এপিক নম্বরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেটা কিন্তু আপনি এপিক নম্বরটা একটু দেখে নেবেন যে এপিক নম্বরটা চেঞ্জ হয়ে থাকে, সেটা কিন্তু নোট করে রাখবেন। তো এইভাবে কিন্তু নাম চেক করতে পারেন। তো আরেকটা প্রসেস যেটা বলছিলাম যে আপনি কি করে চেক করবেন, অর্থাৎ যদি শর্টকাটে মনে করেন যে আমি চেক করব, আবার গুগলে যাব
একইভাবে আমরা সিইও ওয়েস্ট বেঙ্গল লিখব। সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে আবার ফার্স্ট লিঙ্কে যাব। লিঙ্কে ক্লিক করা মাত্রই আবার দেখতে পাচ্ছেন যেটা স্ক্রল হচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে ফাইন্ড ইউর নেম, সিম্পলি এই ফাইন্ড ইউর নেমে ক্লিক করে দেব। ক্লিক করা মাত্রই কিন্তু নতুন পেজ খুলে যাবে। পেজটা খুলতে একটু সময় লাগতে পারে। একইভাবে কিন্তু একই প্রসেস, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আপনারটা নামটা চেক করব বা আপনার ফ্যামিলির নামটা চেক করব, সেটা কিন্তু চেক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পেজটা খুলে গেছে। পেজটা খুলে যাওয়ার পরে আপনার যে এপিক নম্বর সেটা সিম্পলি লিখে দেবেন। তো আমার কাছে যে এপিক নম্বর রয়েছে সেটা কিন্তু লিখে দিচ্ছি। তো এপিক নম্বর লেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টেটটা সিলেক্ট করবেন। আপনার যে স্টেটে প্রবাস করেন, আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম এবং পাশে রয়েছে ক্যাপচা। ক্যাপচাটা যেটা রয়েছে সঠিকভাবে কিন্তু সেটা লিখে দেবেন। তো আমি ক্যাপচাটা ফিল করে দিচ্ছি এবং ক্যাপচা ফিল হয়ে গেলে সিম্পলি দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে। সিম্পলি সার্চে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু তার নাম দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এখানে তার নাম দেখিয়ে দিয়েছে এবং টোটাল ডিটেইলস কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। যদি আরও দেখতে চান এখানে দেখতে পাবেন ভিউ ডিটেইলস। এখানে ক্লিক করলে টোটাল ডিটেইলসটা কিন্তু আপনি ভালো করে আপনি দেখে নিতে পারবেন যে নামটা কিন্তু রয়েছে এবং তার রিলেটিভ নাম কি রয়েছে, তার বয়স কত রয়েছে, তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনার বা আপনার ফ্যামিলির যে কোনো নাম চেক করতে পারেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে।